হ্যালো বন্ধুরা, বাস ট্রেন লরি ধরে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি আমরা সবাই রোল খেতে, মানে বিয়ে বাড়ির কেনাকাটা করতে এসে স্কুল পরীক্ষা শেষে রোল খাওয়া হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে সাথে কেনাকাটাটাও শেয়ার করব। দেখতে পাচ্ছ আমি এখন সবার ভিড়ের মধ্যে একা একা একদম পুরো হেঁটে চলেছি। এদিকে বাবা লেগে পড়েছে জিনিস কেনার জন্য, আর আমি বাবার মুখের দিকে দেখছি। বাবার জামাগুলো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না, কারণ সাদা বর্ডার ছিল, তাই খুব সুন্দর লাগছিল দেখতে জামাগুলো, কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না। তারপর কাকুটা আমাদেরকে জোর করছিল কেনার জন্য। তারপর বললাম পছন্দ হচ্ছে, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। তারপর কাকুটা বললো আমাকে ট্রায়াল করতে, কারণ আমি হলাম একটা জেনারেল মডেল, আমি জেন্টস মডেল। তাহলে বলো ব্লেজারটা তোমাদের আমার গায়ে কেমন লাগছে? বলতে গেলে একটা ব্লেজার না, সোয়েটার। দেখতে পাচ্ছ এই জামাটা পরে আমাকে লাগছে কোমরটার উপরে পটি। আমি একটুখানি জাদু করে নিচ্ছি জামাটার উপরে, কারণ এই জামাটা পরে আমাকে পুরো বডি বিল্ডারদের মতো লাগছে, নাদুস নুদুস বডি বিল্ডার, যার কোনো বডি নেই, শুধু চর্বি। তারপর একটু কুম্ফু প্র্যাকটিস করে নিলাম। তারপর বাবাকে একটুখানি আমার পেটটা দেখিয়ে দিলাম। এটা পরে আমাকে পুরো শাহরুখ খানের মতো লাগছিল। এরপর পরের দিন বিয়ে বাড়ির উদ্দেশ্যে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর আমি ব্রাশ করতে করতে বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বিয়ে বাড়িতে যেতে যেতে আমি একটুখানি আকাশটা দেখে নিলাম। তারপরে জ্ঞান ফিরল, দেখলাম যে আমি আমার ঘরের ছাদেই আছি। দেখছো সকালের আকাশটা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, কুয়াশা পড়ছে, সূর্য মামা খিল 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 করে হাসছে। তবে দাঁতটা এখনো বেরোয়নি, দাঁতটা গরমকালে বেরোবে। এই দেখো কাক মামা ক ক ক ক কাঁকা কাঁকা করে যাচ্ছে। ওই দেখো সানরাইজ, মানে সূর্য ভাত। এই দেখো আমার পাপাকে, দেখো গাছে এঙ্গেজমেন্ট করা হয়েছিল, সে এখনো রিংটা খোলেনি। দেখো এই একটা অদ্ভুত প্রাণী, যেটা পেট চুলকাতেই ব্যস্ত। দেখো আমাদের বাগান কি সুন্দর লাগছে না, আমাদের বাগানটা কত ফুল ফুটেছে। এত ফুল তোমাদের বাড়িতে ফোটে? দেখতে পাচ্ছ টমেটো গাছ, কত গাছ, এইটা দেখো শেষই হচ্ছে না। লাউ গাছটা শেষই হচ্ছে না। দেখতে পাচ্ছ ধনে দানা লাগিয়েছি, কিন্তু ধনে ওঠেনি। আর ধনে পাতা যেগুলোতে উঠেছে সেগুলোতে পালং গাছও উঠে পড়েছে। দেখতে পাচ্ছ কত গাছ। দেখো এগুলো হচ্ছে তুলসী গাছ। তারপরে রওনা দিয়ে দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এটা কিন্তু স্বপ্ন নয়, এটা সত্যি, কারণ আমার এত ভারী ব্যাগ আমার কাঁধে ঝুলিয়ে দিল, আর ব্যথার এত লাগছিল যে ব্যথার ঠেলায় আরো আমি স্বপ্ন দেখতেই ভুলে গেছি। দেখো একবার শিয়ালদার ভিড়টা দেখছো? তোমাদের সময় হয় কত ভিড়ে ভিড়ে আসে, সবাই আমাকে দেখে সেলফি তুলতে আসছে, বলতে গেলে কেউ আমাকে পাত্তাও দিচ্ছে না। তারপর চলে এলাম অনুষ্ঠান বাড়িতে খেতে। আমার ডাল দিল, ভাত দিল, আর কিছু দেবে নাকি জানি না।
তোমার কি জানো আর কিছু দেবে আমাকে? মনে তো হয় না আর কিছু দেবে বলে। তারপর ভাগ্যক্রমে পটলের তরকারি দিয়ে গেল আর আলু ভাজা। খাবারটা হেভি হয়েছে, হেভি বলতে ভারী না, খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ, বড় একটা পেটি মাছ নিয়ে নিলাম। আমার পেট, পেটির পেট একই ব্যাপার। তারপরে লেবুটাকে আমার হাইড্রোলিক প্রেসের মতো আমার হাত দিয়ে নেচড়ে এক ফোঁটা রস বার করতে চাইলাম, কিন্তু আই অ্যাম তো বিফল। রস বার করতে গিয়ে লেবুটাই ফুটো হয়ে গেল। তারপরে লেবুটাকে সাইড করে দিয়ে শুধু পটল আর মাছ দিয়ে ভাতটা খেতে হলো আমাকে। তারপরে একটা কলা পাতায় মুড়ে কি জানি কি একটা দিয়ে চলে গেল। ও তারপর খুলে দেখলাম মাংসর ভেটকির পাতুরি। কলা পাতাটা দেখে মনে হচ্ছিল কত বড়, কিন্তু ভেতরে রি 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 রি। তোমরা দেখতেই পাচ্ছ রোদে শুকনো হয়ে যাওয়া কলা পাতার গামলি। তবে পাতুরিটা ছোট হলেও খেতে সুন্দর লাগছিল। তারপর আমার প্লেটের ওপরে গোল করে একটা চাটনি দিয়ে চলে গেল, যেটা খেতে খুবই সুন্দর ছিল কিন্তু খুবই ঝাল ছিল। চাটনি মিষ্টি ছিল কিন্তু খুব ঝাল ছিল। বুঝতে পারছি না কি ছিল, কিন্তু মিষ্টি ছিল, মিষ্টির সাথে সাথে ঝালও ছিল। খেয়ে নেওয়ার পর আমাকে একটা দই দিয়ে গেল, তারপর এক হাতা মিষ্টি দিয়ে গেল, তারপর এক হাতা পাঁপড় দিয়ে গেল। না না, সরি সরি সরি, আমাকে এক হাতা দই দিয়ে গেল, একটা মিষ্টি দিয়ে গেল, একটা পাঁপড় দিয়ে গেল, আর পায়েস, বাট এক গামলি পায়েস দিয়ে গেল, আর সন্দেশ সুইট ফ্রি, সুগার ফ্রি বলবো না কারণ এতে মিষ্টি ছিল না, তাই সুগার ফ্রি, সুইট ফ্রি। তারপরে রসগোল্লাটাকে এক গালে ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু লজ্জায় পড়ে একটা ছোট্ট বাইট নিলাম। তারপরে পায়েসটাকে আমার একটুখানি পেট পূজা করে নিলাম। আগে থেকে পেটটা পুজো হয়ে গেছিল, তাও এটা একটা সান্ত্বনা। পুজো হওয়ার পর এটা হচ্ছে চরণামৃত। তারপরে চরণামৃত খাওয়ার পরে আমি একটা পান দিয়ে দিল, ঠিক আছে, মা চিয়ার্স করলো না, তাই আমি নিজে নিজে বোতলের সাথে চিয়ার্স করে নিলাম। বলো যুবা কেশরী। আমি পান খেতে থাকি, তারপর বাড়ি যাই। টাটা।